হুমকি পাল্টা হুমকি আর চরম উত্তেজনার পর অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতীক্ষিত শান্তি আলোচনা। কাল শুক্রবার ওমানে মাস্কাটে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। ইরান বলছে আলোচনা যদি হয় পারমাণবিক প্রকল্প তাহলে তেহরানের কোনো আপত্তি নেই, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। আর এখানেই প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। ইরানকে লক্ষ্য করে আরব সাগরে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কন। পারমাণবিক শক্তিচালিত এই সুপার ক্যারিয়ারে আছে লেজার গাইডেড মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার, ৬০ থেকে ৭০টি যুদ্ধবিমান। এই তালিকায় আছে FA-18 সুপার হর্নেট, F-35C বিমান ও স্টিলথ যুদ্ধবিমান। প্রতিটি বিমানে আছে টমাহক মিসাইল সহ বিভিন্ন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরাক যুদ্ধের পর স্মরণকালের সবচেয়ে বড় যুদ্ধ প্রস্তুতি নিয়েই আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। সপ্তাহব্যাপী উৎকণ্ঠার পর চূড়ান্ত হলো সেই আলোচনার দিনক্ষণ। শেষ মুহূর্তে পাল্টে গেল আলোচনার ভেন্যু। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা শুক্রবার সকাল 10টায় ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে। আমি আমাদের ওমানি ভাইদের সব ধরনের প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানাই। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করা ওয়াশিংটন বলছে এই আলোচনা মানে কোনো ছাড় দেয়া নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের যে কোনো দেশের সাথে কথা বলতে ও বৈঠক করতে প্রস্তুত। আমরা বৈঠককে কোনো ছাড় হিসেবে দেখি না, এমনকি এটিকে বৈধতা দেয়া বলেও মনে করি না। এটি মূলত আমাদের যে কারো সঙ্গে বসে শোনা ও কথা বলা, সে প্রতিপক্ষ বা মিত্র হোক। শুধু পারমাণবিক কর্মসূচি নয়, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন। আলোচনা ফলপ্রসূ হতে হলে এতে কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকতেই হবে। এর মধ্যে রয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি তাদের সমর্থন, পারমাণবিক কর্মসূচি ও নিজেদের জনগণের প্রতি তাদের আচরণ। এর কারণটাও স্পষ্ট। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামান্য কিছু দাপট দেখেছে ইসরায়েল। মুখ থুবড়ে পড়েছে তেল আবিবের গর্ব আয়রন ডোম। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে স্পষ্ট জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, কারণ একই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশেরই আছে। ইরানের পরমাণু অস্ত্রহীন এই ক্ষেপণাস্ত্র ঘিরে যদি ওয়াশিংটন তার অবস্থান না বদলায়, তবে ভেস্তে যেতে পারে বহুল প্রতীক্ষিত এই আলোচনা। কাজী শাহরিন, স্টার নিউজ।